আমাদের প্রত্যেকটা বিদ্যালয়েই, বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়েই লাইব্রেরির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই না? যেহেতু আমরা পড়াশুনোর সাথে যুক্ত, সেই জন্য বই আমাদের একটা অন্যতম অঙ্গ আমাদের পড়াশুনোর সাথে। তা সেই বই আমাদের কোথায় রয়েছে? গ্রন্থাগারে রয়েছে। সেই গ্রন্থাগার সম্পর্কে তোমাদের সচেতন করার জন্যই কিন্তু আজকের এই উদ্যোগ নিয়েছেন আমাদের গ্রন্থাগারিক ডক্টর অমৃষা চ্যাটার্জি। তার যে উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এবং আরেকটা বিষয় আমি এখানে একটু বলতে চাইছি যে আমাদের যদিও রুটিন হয়েছে, কিন্তু ভবিষ্যতে আমি চাইবো যে অমৃষা তুমি একটা করে ক্লাস অর্গানাইজ করবে প্রত্যেকটা সেমিস্টারে, লাইব্রেরির যে বই কী আছে বা সেই সম্পর্কে তাদেরকে একটু সচেতন করার জন্য একটা করে ক্লাস, ফেভারেবল যে লাইব্রেরি বলে যে জায়গাগুলো লেখা আছে রুটিনে, সেইখানে একটা করে যদি ক্লাস করো। আরেকটা আমার বিষয় আছে, আমরাও অনেকে টিচাররা যারা আছি সকলে আরেকটুখানি সচেতন হওয়ার জন্য আমাদের যে ইন্টারনেট বা অন্যান্য যে সুবিধা, লাইব্রেরিতে আমরা অনলাইনে যে সমস্ত বই পড়তে পারি, এখন সব বই যে হার্ড কপি কিনতে হবে এরকম নয়, অনলাইনে প্রচুর বই আছে, ইবুক যেগুলোকে বলা হচ্ছে, সেই ইবুক নিয়ে যে সচেতনতা সেটা করতে হবে। এবং আরেকটা বিষয়, আমরা অনেকদিন উদ্যোগ নিয়েছিলাম, যাই হোক যে কোনো কারণেই সেই উদ্যোগটা এখনও সফলতায় পৌঁছয়নি, যেটা আমরা প্ল্যাগারিজম চেক করার জন্য একটা সফটওয়্যার কেনার কথা বলা হয়েছিল, যার জন্য আমাদের SBI একটা ইন্টারনেট ব্যাংকিং ফেসিলিটি আমরা অলরেডি পেয়েছি, যেটা কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে করার ফলে আমরা সেটা পেয়েছি, কিন্তু সেইটা এখনও ইমপ্লিমেন্ট হয়নি। মানে আমাদের প্রসেসটা কমপ্লিট হয়েছে, একটুখানি প্রসিডিওরের কিছু গণ্ডগোলের জন্য বা বুঝতে অসুবিধার জন্য, এবং SBI ব্যাংকেরও যারা পার্সোনাল আছে তারা খুব ফ্রিকুয়েন্টলি তাদের মানে অন্য জায়গায় শিফট হয়ে যাচ্ছে, ট্রান্সফার হয়ে যাচ্ছেন, তারপরে একটা গ্যাপ তৈরি হয়েছে। আমি চাইবো যে এই ব্যাপারটা, রশিদা আছে দায়িত্বে বলে, এখানে রশিদা আছে প্লাস প্রমোদ আছে, যে তোমাদেরকে মানে অনুরোধ করবো, উনি কিন্তু গ্রন্থাগারে অনেকবারই দিয়েছিলেন যে সফটওয়্যারটা পারচেস করার জন্য কী প্রাইস আছে, সেই প্রাইসটা উনি চেষ্টাও করেছিলেন, কিন্তু যাই হোক প্রমোদ এবং রশিদা তোমরা দুজনে একবার ব্যাংকের সাথে যোগাযোগ করে, আমি চাইবো এই মাসেই তোমরা এটা যেন এটা কমপ্লিট হয়ে যায় প্রসিডিওরটা, তারপরে যাতে আমাদের টিচাররা যাদের রিসার্চ ওয়ার্ক করেছে তারা রিসার্চের যে বইগুলো বা আর্টিকেলগুলো সেগুলো যাতে প্ল্যাগারিজমের মাধ্যমে এখানে চেক করার সুবিধা পায়। শুধু আমাদের কলেজই না, আমাদের পার্শ্ববর্তী অন্যান্য কলেজেও কেউ যদি সুবিধাটা নিতে চান, তাদেরকেও আমরা এই এক্সটেনশন সার্ভিসটা যদি আমরা দিতে পারি, বা পরবর্তীকালে আমাদের যারা অ্যালামনি রয়েছে, স্টুডেন্ট যারা চলে যাবে, তারাও এখান থেকে এসে যাতে করতে পারে, সেই সুযোগটা যেন আমরা এক্সটেনশন সার্ভিস হিসাবে দিতে পারি। সেইটা আজকে তোমরা এটা একটা মানে নাও, রেজলিউশন নাও, যে অলরেডি যেন এটাকে আমরা খুব দ্রুততার সাথে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। এবং যে ক্লাসটা আমি বললাম ইন্টারনেট বা অন্যান্য সম্পর্কে আমাদেরকে আরেকটু সচেতন করা, বা বর্তমানে যে লাইব্রেরি সায়েন্সের যে আপগ্রেডেশন হয়েছে বা আপডেট হয়েছে, সেগুলো সম্পর্কে সত্যি অনেকেই আমরা জানি না। সেগুলো অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্রীরা এবং স্টাফরা সকলেই এইটা সম্পর্কে একটুখানি সচেতন হবে। শুধু যে বই টিচাররা পড়েন তা না, স্টাফরাও যারা আমাদের অন্যান্য উপন্যাস বই হতে পারে বা অন্যান্য বই যারা আমরা পড়তে চাই, তারাও কিন্তু এখানে এসে পড়তে পারবে। তাই আমার রিকোয়েস্ট যে আপনারা প্রত্যেকেই প্রতিদিন একটু করে সময় বের করে অন্তত পক্ষে লাইব্রেরিতে আসুন এবং লাইব্রেরিতে এসে পড়াশোনা করো। মেয়েরাতে তো বলছি তোমরা তো আসবেই তোমাদের সাবজেক্টের বই পড়তে, বা টিচাররা অন্যান্যরা যারা আছেন তারাও সকলে এসে এখানে পড়ুন। তাহলে আমাদের লাইব্রেরিটাকে আমরা আরও উন্নত, মানে লাইব্রেরিতে একটা স্ট্রাকচার থাকলেই হবে না, সেই স্ট্রাকচারে যে যারা পড়বে তাদের যদি ইনভলভমেন্ট না থাকে, তাহলে সেই লাইব্রেরিটার খুব একটা এসেনশিয়াল ব্যাপারটা কিন্তু আর থাকে না। সেই জন্য শুধু স্ট্রাকচার রাখলে হবে না, তার সাথে যারা পড়বেন তাদেরকে, তারা যেন আসেন এখানে, যে রেগুলার যে যাতায়াত, যেমন আমাদের মহাবিদ্যালয়ে যদি ছাত্রীরা না আসে তাহলে তো আমাদের কোনো এন্টিটিই নেই। তা তোমরা আসলে তবে আমাদের মহাবিদ্যালয়টা এন্টিটি থাকবে। তা সেই জন্য তোমরা এটা রেগুলার বেসিসে এই গ্রন্থাগারে এসো এবং পড়াশোনা করো, বিভিন্ন বই সম্পর্কে জানো। ইন্টারনেট সার্ভিস তো আছে, ইন্টারনেট করতে পারবে এখানে এসে, ইন্টারনেট করো, হ্যাঁ, জানার জন্য
যত রকম সুবিধা আমরা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে দিতে পারি সেটা আমরা অবশ্যই চেষ্টা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি এখানে একটুখানি আমার আজকে কালকে ছিল গতকাল লাইব্রেরিয়ানস ডেতে আমরা একটু লাইব্রেরিয়ানকে একটু সম্বর্ধনা দিতে চাইছি আমাদের সমস্ত স্টাফেদের তরফ থেকে। তাই আমি প্রথমেই অনুরোধ করব আমাদের সিনিয়র মোস্ট প্রফেসর আছেন এখানে, প্রণতি আপনি আসুন। তুমি এখানে চলে এসো। প্রণতির হাত দিয়ে আমরা পুষ্পস্তবক তুলে দিচ্ছি আমাদের